হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, বিষ্ণু পুরাণের উপাখ্যান শোনার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিষ্ণু পুরাণের তৃতীয় এপিসোড, উপাখ্যানের নাম মৌন ব্রত ভঙ্গের পাপ মোচন। চলুন শুরু করছি মৌন ব্রত ভঙ্গের পাপ মোচন। পরম ধার্মিক রাজা শতধনু পুত্রসম রাজ্য শাসন করেন। রাজ্যে অরাজকতা নেই, তাই সকলেই সম্মান করে। রাজা হলে কি হবে, তিনি অধিকাংশ সময়টাই পূজা অর্চনা নাম জপ নিয়েই থাকেন। নিষ্ঠার সঙ্গে বার ব্রত করেন, উপবাস করেন। রাজমহিষী শৈবাও পতির মতো সেবা পরায়ণা। দেবতা ও ব্রাহ্মণগণে তার ভক্তি অটুট। কার্তিক পূর্ণিমা এই মহাতিথিতে রাজা রানী দুজনেই মৌনব্রত ও উপবাস করে। গঙ্গা স্নান করলেন, তারপর গঙ্গার তীরে উঠে দেখেন পরিচিত একজন দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে কথা না বললে তিনি কি মনে করবেন, তাই বাধ্য হয়ে রাজা মৌনব্রত ভঙ্গ করলেন, তার সঙ্গে কথা বললেন। কিন্তু রানী সূর্যের স্তব করতে করতে সূর্যের দিকে তাকিয়ে চলে গেলেন। মৌনভঙ্গে রাজার মনে শান্তি নেই। দীর্ঘকাল ধরে এই ব্রত করে আসছেন, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। কি আর করবেন, ফিরে গেলেন প্রাসাদে। তারপর যা করণীয় সকলেই যথা নিয়মে নিষ্ঠার সঙ্গে পালন করলেন। তারপর দীর্ঘকাল রাজত্ব করার পর বৃদ্ধকালে পরলোকে গেলেন রাজা। মহিষী শৈবাও চিতার উপর সহমৃতা হলেন। বহুকাল পরে কাশীর রাজকন্যা রূপে জন্ম হলো রানী শৈবার। তার রূপে কাশীরাজের প্রাসাদ হলো আলোকিত। রাজা ও রানী মনে খুব আনন্দ হতে লাগলো। ধীরে ধীরে রাজকন্যা বড় হলো। বাল্যকালে আর 5 জনের মতো নয় সেই কন্যা। সাধারণ খেলাধুলা নেই, কেবল ঠাকুর দেবতা নিয়েই তার খেলা। নিজের মনেই খেয়ালেই থাকে। তার দেব ও দ্বিজে ভক্তি দেখে রাজা রানী সহ সকলেই অবাক। এতটুকু মেয়েকে কে শেখালো এমন করে, কেউ ভেবে পায় না। ক্রমে ক্রমে রাজকন্যার বিয়ের বয়স হলো। কাশীরাজ চিন্তিত হলেন, এমন সুন্দরী গুণবতী কন্যার উপযুক্ত রাজপুত্র চাই। রাজাকে চিন্তিত দেখে মেয়ে জিজ্ঞাসা করল, বাবা তুমি চিন্তা করছো কেন? আমার মনে হয় তুমি আমার জন্য পাত্রের সন্ধান করছো। কিন্তু আমার যিনি স্বামী হবেন আমি তাকে চিনি। যথা সময়ে আমাদের বিয়ে হবে, এ বিষয়ে চিন্তা করার দরকার নেই। মেয়ের কথা শুনে রাজা অবাক। লক্ষ্মীর প্রতিমায় মেয়ে কেমন করে নিজের বিয়ে ঠিক করবে, কিভাবে খুঁজবে পাত্র, ভেবে পান না তিনি। এখন মেয়ের কথা মতো চিন্তা না করাই ভালো। যখন যা হবার তা ভগবানই করবেন। তাছাড়া মেয়ে যেভাবে ব্রত করছে তাতে তার কোনো অমঙ্গল হবে না। পূর্বজন্মে বিষ্ণু ভক্তি ছিল বলেই সেই কন্যা এখন জাতিস্বর। পতির কারণে ধ্যানে নিজ মন জানতে পারল পূর্বজন্মে তার স্বামী ছিল রাজা শতধনু। কিন্তু একটি বিশেষ দুষ্কর্মের ফলে তিনি কুকুরজনিতে জন্ম নিয়েছেন। এখন বৈদিশপুরে আছেন। মা বাবার অনুমতি নিয়ে শৈবা চলে গেলেন সেখানে। কুকুর দেখে কন্যা চিনতে পারত পতিকে। বন্দনা করেন ভক্তি ভরে, প্রসাদ সহ নানা খাদ্য খাওয়ালো তাকে। কুকুরেরা অতি অনুগত স্বভাবের, আহার পেলে তোষামত করে। কুকুররূপী স্বামীকে রাজকন্যা কেঁদে কেঁদে বললেন, হে স্বামী, পূর্বজন্মের কথা কি তোমার মনে পড়ে না? একদিন আমি মৌনব্রত করে গঙ্গায় স্নান করতে যাই। তোমার গুরুর সখা পাষণ্ড একজন, তার সঙ্গে তুমি ব্রত ভঙ্গ করে সম্ভাষণ করেছিলে, তাতে মৌনভঙ্গ হলো। সেই দোষে কুকুর জন্ম হলো তোমার। কত দুর্দশা ভোগ করছো। মহারাজ, এসব কি তোমার মনে পড়ে না? শান্ত হয়ে মনে চিন্তা করো, সব জানতে পারবে। তখন কুকুর জন্মের কারণ বুঝতে পেরে রাজা মনের আগুনে জ্বলতে লাগলেন। বহু দুঃখ পেলেন মনে মনে।
তারপর যে গৃহে এতদিন বাস করতেন সেই গৃহ থেকে বেরিয়ে একটি গিরিশৃঙ্গের উপরে উঠে ঝাঁপ দিল। তারপর সেই রাজার জন্ম হলো শৃগাল যোনিতে। কাশীর রাজকন্যা ধ্যানযোগে জানতে পারলেন, চললেন কোলাহল পর্বতে, দেখলেন শৃগাল রূপে তার স্বামী ঘুরে বেড়াচ্ছে। মনে দুঃখ ভরে তার কাছে গিয়ে বলেন, হে নাথ, তুমি জন্মান্তরে পৃথিবীর রাজা ছিলে, তোমার কি মনে পড়ে না ব্রত হেতু গিয়েছিলে তুমি স্নান করতে ভাগীরথীতে? সেখানে পাষণ্ডী শনের সঙ্গে কথা বললে, সেই পাপে তোমার কুকুর জন্ম, এখন পেলে শৃগাল যোনি। মনে মনে চিন্তা করো, সকল কথা বুঝতে পারবে। পত্নীর এমন বাক্য শুনে নৃপতি সব মনে পড়ল। সেই চিন্তা করে অনাহারে নিজের প্রাণ ত্যাগ করলেন। তারপর সেই রাজার জন্ম হলো নেগড়ে বাঘ যোনিতে। রাজকন্যা তার কাছে গিয়ে সব জানালো। রাজা সব স্মরণ করে সেই দেহ ত্যাগ করে পরবর্তী জন্মে শকুন দেহ লাভ করল। এভাবে কাক, তারপর ময়ূর জন্ম লাভ করল। রাজকন্যা সকলকে এ কথা জানালো। নানান খাদ্য দান করে ময়ূরটিকে যত্নে রাখেন রাজকন্যা শৈবা। এইভাবে কিছুদিন কাটল। তারপর একদিন শুনল রাজর্ষি জনক এখন যজ্ঞ করছেন। রাজকন্যা ময়ূরকে নিয়ে সেই যজ্ঞে গিয়ে ময়ূরকে স্নান করিয়ে নিজেও স্নান করল। স্বামীকে পূর্বের কথা মনে করাতে রাজার মনে দুঃখ হলো। তারপর সেই ময়ূর যজ্ঞাগারেই দেহত্যাগ করল। রাজকন্যা ফিরে গেল কাশীরাজপুরে। কিছুকাল পরে সেই রাজা শতধনু রাজপুত্র রূপে জন্ম নিল জনকের ঘরে। অপূর্ব শিশু হয়ে সকলের মনোরঞ্জন করতে লাগলো। নানা বিদ্যায় পারদর্শী হলেন। তারপর এলো যৌবনকাল। পাষণ্ডীর সঙ্গে আলাপ করে মৌনব্রত ভঙ্গ করার ফলে রাজা শতধনু বহুবার নিজ যোনি লাভ করেছেন। এতদিনে ব্রতভঙ্গের পাপ মোচন হলো। এদিকে কাশীরাজকন্যা পিতাকে বলল, বাবা, এবার আমাদের বিবাহের ব্যবস্থা করো, স্বয়ংবর সভার আয়োজন করো, দেশ বিদেশে সকল রাজা ও রাজপুত্রদের আহ্বান করো। কাশীরাজ সকল ব্যবস্থা করলেন। সকলে উপস্থিত হলেন। এমনকি পূর্বজন্মে যিনি শৈবার পতি ছিলেন সেই শতধনু, যিনি একজন জনক রাজার পুত্র, তিনিও উপস্থিত হলেন। নানা রত্নে ও আবরণে সজ্জিত হয়ে কাশীরাজকন্যা সেই জনক পুত্রের গলায় বড়মাল্য পরিয়ে নিজের পূর্বজন্মের পরিচয় দিল। এভাবে পুনরায় নিজের পতিকে লাভ করে কাশীরাজকন্যা খুব আনন্দিত। কিছুদিন পর জনক রাজার মৃত্যু হলো। শতধনু রাজা হলেন। 10 যজ্ঞাদি করলেন, পুত্র জন্মালো, সুখে থাকতে লাগলেন। নমস্কার দর্শকবৃন্দ, আজ তৃতীয় এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে আগামী এপিসোডে। এতক্ষণ আপনারা শুনলেন জীব উপাখ্যান, আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।